হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে আজ আমি চলে এসেছি কলকাতা পার্ক স্ট্রিটে। কলকাতা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একদম অপোজিট সাইডে মায়াপুর ইস্কন মন্দিরের সহযোগিতায় জগন্নাথ দেবের উৎসব পালিত হচ্ছে। পথে যেতে যেতে দেখলাম এখানে মহাপ্রসাদের কুপনও দেওয়া হচ্ছে। দেখুন, আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আমি প্রথমে এসে খুবই অবাক হয়ে গেছিলাম আর খুবই ভালোও লাগছিল। আমার মনে হচ্ছিল আমি যেন সত্যি সত্যি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি। চলুন আমরা পূজা মণ্ডপের দিকে একটু একটু করে এগিয়ে যাই। আর এই পূজা মণ্ডপের চারপাশে নানা রকমের স্টল বসেছে। আর ওই দূরের ওই বিল্ডিংটি আপনারা হয়তো অনেকেই চেনেন। এটি আমাদের কলকাতার সব থেকে উচ্চতম বিল্ডিং NH42। দেখুন কতটা সুন্দর লাগছে। আর আকাশে মেঘও করেছে আর হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। জগন্নাথ দেবের এই পূজা মণ্ডপটি দেখে আমার যেন মনে হচ্ছিল আমি দুর্গাপুজোর কোনো পূজা মণ্ডপে চলে এসেছি। আর এই পূজা মণ্ডপটি দেখে আমার কল্যাণীর ITI লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর পূজা মণ্ডপের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর লাগছিল। আর দেখুন মেঘের আড়ালে NH42 কতটা সুন্দর লাগছে। আর পূজা মণ্ডপের মাঠের একধারে খুব সুন্দরভাবে রাখা হয়েছে জগন্নাথ দেবের রথ। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন আমরা এবার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। আর এখানে এসে আরেকটি জিনিস খুবই ভালো লাগলো, এই পূজা মণ্ডপে খালি পায়ে প্রবেশ করতে হবে। আমি ভেতরে প্রবেশ করলাম। আর দেখুন ভেতরে ডেকোরেশনটা কতটা সুন্দর করেছে আর কত মানুষের সমাগম। আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে চললাম। সত্যি ভেতরে প্রবেশ করার পরে মনটা যেন আরো ভালো হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে। সত্যি যেন মনে হচ্ছিল দুর্গাপুজোর ছোঁয়া। আপনারাও চাইলে এই পূজা মণ্ডপটি ঘুরে দেখে যেতে পারেন। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। কলকাতা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হেঁটে এলেই চলে আসা যায় এই পূজা মণ্ডপে। আমি একদম সামনে চলে এসেছি। আর এই যে দেখুন জগন্নাথ দেব কতটা সুন্দরভাবে বসে আছেন আর অপরূপ সুন্দর লাগছে সবাইকে। কত দূর দূরান্ত থেকে কত ভক্ত এসেছে একটিবার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমি জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে পূজা মণ্ডপের বাইরের দিকে চলে এলাম। আর এই পূজা মণ্ডপটি 27শে জুন থেকে 5 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। অবশেষে আমার এবার ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।